কি পরিমাণ ব্যঙ্গ বিদ্রুপ তারা করে, লজ্জা থাকার দরকার তোমার। তোমার মতো নেমক হারামের জবান দিয়ে এই কথাটা বেরোবে। তোমার জানা আছে রাসূল বলেছেন, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়ে ও চোখ জাহান্নামের আগুন, ও চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দি গণেরা, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত ঈমানদার না হয়ে তোমরা মরো না, মৃত্যুবরণ করো না। কোরআন শরীফের এই আয়াতে কারিমা সূচনাতে আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন। আবার এই আয়াতের শেষেই তিনি বলেছেন প্রকৃত ঈমানদার হয়ে তবেই মরতে। তার মানে ঈমানদার আর প্রকৃত ঈমানদারের ভিতরে রয়েছে প্রচুর পার্থক্য। খুব সংক্ষেপে মাথায় নেন, ঈমান মানে বিশ্বাস স্থাপন করা মহান আল্লাহর প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, নবী রসুলের প্রতি, আসমানি কিতাবের প্রতি। এই বিশ্বাস স্থাপন যারা করে তারাই ঈমানদার। প্রকৃত ঈমানদার এই বিশ্বাস স্থাপন করার পাশাপাশি মহান আল্লাহর আদেশ আর নিষেধের মান্যতা দেয়, এক কথায় আমল করে নিজের বাস্তব জীবনে কাজে লাগিয়ে যারা জিন্দেগি অতিবাহিত করে তারা হলো প্রকৃত ঈমানদার। এখন আল্লাহ আমাদের বলেছেন প্রকৃত ঈমানদার হয়ে তবে মরতে। আল্লাহর শুকরিয়া, আমরা যারা এখানে বসে রয়েছি আমরা সবাই ঈমানদার, কেউ বেঈমান না। তো আল্লাহ বলেছেন প্রকৃত ঈমানদার হয়ে তবে মরতে। আবার এই আয়াতের ঠিক মাঝখানের দিকে আল্লাহ বললেন তাকে ভয় করার কথা। ভয়টা কেমন হবে ওটাও আল্লাহ বলে দিয়েছেন, ভয় করার মতো ভয় করতে। সাপ পড়েছে, আপনি রাস্তা দিয়ে চলছেন, একটা ভয় ত্রাস কাজ করেছে, ওই ভয়ের মতো ভয়, আল্লাহর ভয়, রবের ভয় হলে হবে না। চোর রাতে চুরি করতে বার হয়েছে, ওর ভিতরে একটা ভয় রয়েছে, বাড়িওয়ালা যদি দেখতে পায়, কি প্রশাসনের বন্ধু যারা, পুলিশ যদি ধরতে পারে তো আমার জেল জরিমানা হবে, ফাঁসি হতে পারে। এই ধরনের ভয় না, রবের ভয় হতে হবে, পৃথিবীর সর্বোচ্চ ভয়। যে ভয় আপনার ভিতরে পয়দা হলে আপনার জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ওই চোখ হলো শ্রেষ্ঠ চোখ, পৃথিবীর ওই চোখ হলো মূল্যবান চোখ। যে চোখ, এই বাচ্চাগুলো তো বিরাট জ্বালাতন করতেছে, একটু দেখো না কমিটির এক আধজন ছেলে একটু দাঁড়ানো না কেন, এই বাচ্চাগুলোর ওখান থেকে সরাও দিন দেখি। ভাই ওই চোখ হলো বড় মর্যাদা সম্পূর্ণ চোখ, যে চোখ আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রবের ভয়ে তার চোখ দিয়ে পানি পড়ে। প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়ে ওই চোখের জন্যে জাহান্নামের আগুন হারাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় করি, তবে আল্লাহর কোরআন বলেছে পৃথিবীর বুকে সব থেকে বেশি আল্লাহকে যারা ভয় করে তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম যারা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আলেম তারা আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। একটু বলুন সুবহানাল্লাহ। আলেম মানে যেন বুঝবেন না যে আমরা মাইক অস করতেছি বলে আমরা আলেম, আর আপনারা যে আলেম না এইরকম চিন্তা ভাবনা করবেন না। আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী।
আলিম শব্দের অর্থ কি বলেছি? জ্ঞানী। যে জ্ঞানী সেই আলেম। এই ফুরফুরা শরীফের মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে বক্তৃতার স্টেজগুলোতে বলতেন, বাবা আমি যা আলেম তার থেকে আপনারা যারা সামনে বসে রয়েছেন আপনারা আমার থেকে বড় আলেম। তা কখনো কখনো কোনো শ্রোতা হয়তো জিজ্ঞাসা করেছে যে হুজুর আপনি হলেন, আমরা তো জানি, আমরা আপনাকে বিরাট বড় একজন মুফতি হিসাবে মান্যতা দিয়েছি, আর দাদা হুজুরের আপনি মেজো সন্তান, আপনার এলেম কালামও রয়েছে আমরা জানি, কিন্তু আপনি এই ধরনের কথা বলেন কেন? হুজুর জবাব দিয়েছিলেন, বাবা আমার যতটুকু জ্ঞান ওই কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে পড়ে টড়ে যা একটু আধা পেয়েছি ওইটা জ্ঞান, আর তোমাদের জ্ঞানের সীমা নেই। তোমরা এই যে মজলিসগুলোতে বসছো, সন্ধ্যা থেকে 4টে কি 6টা আলেম বিদায় লেছে, প্রত্যেকটা আলেমের কাছ থেকে কম হোক বেশি হোক জ্ঞান অর্জন করেছেন আপনারা। মানে হাজার ফুলের মধু সংগ্রহ করে মৌচাকে রেখে মধু ভরপুর করে ফেলেছেন আপনারা, সেই আলেম। আল্লাহ কোরআনে বলেছেন, আমার আলেম বান্দা যারা তারা আমায় সব থেকে বেশি ভয় করে। আর আমি আগে বলেছি যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আমার দিকে ধ্যান দেন, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, কিছু দেওয়ার চেষ্টা করছি, একটু নেন, অমনোযোগী হলে হবে না। তাহলে আল্লাহ আগেই বলেছেন, রাসূল জানিয়েছেন যে যাদের চোখে আল্লাহর ভয়ে পানি আসে ও চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। একটু ভক্তি ভরে বলবেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। আর একটু উচ্চরাবে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, নারায়ে তাকবীর। আমার ভাই, তাহলে আল্লাহর ভয় সব থেকে বেশি করে কারা? আলেমেরা। সেই আলেমদের সম্পর্কে প্রিয় রসুল আবার এটাও বলেছেন যে একদল আলেম সবার আগে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আলেমের যেমন মর্যাদা, আলেম যদি ন্যায় সত্যের পথে দাঁড়িয়ে থাকে, আলেম যদি হকের পথে প্রতিষ্ঠিত হয়, তো আলেমের মর্যাদা রয়েছে মহান আল্লাহর দরবারে আকাশচুম্বী। কিন্তু আলেমের যদি পদস্থলন হয়েছে, পা যদি ঠিক না থাকে, নীতিভ্রষ্ট যদি হয়ে পড়ে, আলেমের ভিতরে আল্লাহ ভীতি যদি না থাকে, ওই আলেমের বিষয়ই তো নবী শুনিয়েছেন ওরা সবার আগে জাহান্নামে যাবে। জি জি জি। আমার সমাজে বর্তমানে এক্ষুনি এই ধর্মীয় জলসাগুলো ভাই, যত না মানুষকে কোরআন হাদিসের কথাবার্তা শোনানো হচ্ছে, তার থেকে বেশি পরিমাণে এই মজলিসটা সমালোচনার জন্য ব্যবহার হচ্ছে। ঠিক বলতি না ভুল বলতি? আমি হুজুর স্টেজে উঠে বলতি ও হুজুররা সব খারাপ, আর এক হুজুর উঠে বলতেছে ওরা সব খারাপ। সাধারণ জনগণ যারা সব থেকে মুসিবতে পড়েছে, এরা আলেমদের ইজ্জত করে, সম্মান করে, শ্রদ্ধা করে। কোন আলেমটা যে সত্য বলছে আর কোন আলেম মিথ্যা বলছে এদের তো নির্ণয় করার ক্ষমতা নেই। আছে আছে কথা বলেন। আমি যখন বলতেছি আপনি তখন ভাবতেছেন তাই তো, হুজুরির এত দাউদপত্রের চাপ, হুজুর কি আর ভুল বলতেছে? হুজুর ঠিকই বলতেছে, কোন একটা কেতাবে হয়তো লেখা রয়েছে, আমি তো জানি না। কিন্তু আমি যে এই কথার পেঁচ মেরে হয়তো একটা কোরআন হাদিসের কথা আর ওর ভেতর 4টে নিজের কথা ঢুকিয়ে দিয়ে রেখে চলে যাচ্ছি, এটা তো আপনার বোঝার ক্ষমতা নেই। আর যারা এটা করে বেড়াচ্ছে সাবধানতা অবলম্বন করার দরকার। জাতির এই দুর্দিনে, জাতি যখন প্রচন্ড মুসিবতে, কখনো সমাজের দ্বারা, কখনো সরকারের পক্ষ থেকে, কখনো বিধর্মীদের দ্বারা জাতির যখন এই ভয়াবহ অবস্থা, তখন দেশের আলেম সমাজকে সজাগ হবার দরকার ছিল জাতির এক প্ল্যাটফর্মে আনা। কিন্তু বর্তমান পিরিয়ডে চলতে শুধু প্ল্যাটফর্ম ভাগ। এ বলতে চাচ্ছে আমার দলে আয়, আর ও বলতে চাচ্ছে আমার দলে আয়। মাল আমার দলে ভালো রয়েছে, আর ও বলতে দল আমার দলে মাল ভালো। কার দলে আপনি যাবেন? ব্যথা নেবেন না। স্বার্থ যতদিন থাকবে ততদিন বলেন
হাসিবুর হয়তো আজ একটা সংগঠন করে, যতদিন হাসিবুরির স্বার্থই সংগঠন জুড়ে থাকবে ততদিন হয়তো হাসিবুর বলবেন না ঠিক আছে ভালো ভালো। যেই হাসিবুরির একটুকুনি হাতে ঘা লাগবে না, সেই হয়তো হাসিবুর পোঙা ফুলিয়ে দিয়ে পালাবে। ঘটে না কথা বলেন। আমি কাউকে টার্গেট করে বলতেছি না, একদম বাস্তব সত্য কথা বলতেছি। আজ বর্তমান পিরিয়ডে আলেমদের ভিতরে এই গুণটা থাকবে কেন? ওদের ভিতরে তো থাকার দরকার ছিল সব থেকে বেশি আল্লাহর ভয়। দরকার ছিল না? যতটা আল্লাহর ভয় থাকার দরকার, ওই আল্লাহর ভয় কবর দিয়ে বর্তমানে আলেমদের মন মানসিকতা, অধিকাংশ আলেমদের মন মানসিকতা হয়েছে ব্যবসায়ী। কি হয়েছে? ব্যবসায়ী। আমরা দাদা হুজুরের ভক্ত বলে চিল্লুই, দাদা হুজুরের ভক্ত বলে দাবি করি। দাদা হুজুর ওসিয়াতনামাতে লিখেছে, যথাসাধ্য ব্যবসা বাণিজ্য করিয়া, বলেন কথা বলেন, একদম সহজ ভাষায় বলতেছি, হুজুরের ভাষা না, নিজের ভাষায় বলতেছি। হুজুর যেটা বোঝাতে চেয়েছেন, ব্যবসা বাণিজ্য করে রোজগারের পথ, বলেন রিজিকের পথ অবলম্বন করতে বলেছেন। আর আমি এইটারে ধরে রেখে দিছি, এইটা আমার ব্যবসা, এখানে যাব, ওরা মাল দেবে, আমি জন্মের খাওয়া খাবো, ওরা কম দিলেই ওদের জন্য বদদুয়া দেবো। হচ্ছে না তাই বলেন? এটা আজকেরই হবে। আপনি যাবার সময় আমার একটু মাল কম দিয়ে দেবে কেন? আমার মুখ কি আষাঢ়ি মেঘ দেখা যাবে? কার কথা বলবো, কার বলবেন সে আবার রাগ করবেন। আমার সোনার বন্ধুরা, আমার রাগ করলে হবে না। আমি গোড়ায় বলেছি, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তাদের লক্ষ্য করলে তাদের জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও বাবাজি ভাইজানেরা আমার, পরপর আমি আপনাদেরকে শুনিয়েছি, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহর আলেম বান্দা যারা, তারাই আমার আল্লাহকে বেশি বেশি ভয় করে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মূল বক্তৃতাতে যাওয়ার আগে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, পরের আলোচনা বোঝার সুবিধা হবে। আলেম কারা? ও বাবাজি ভাইজানেরা আমার, আলেম বলতে আমরা যারা বুঝি সমাজের ওই জ্ঞানী বিচক্ষণ পণ্ডিত ব্যক্তিগুলো, যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানান্বিত। ও বাবাজি ভাইজানেরা আমার, বলতে গেলে তো বলতে হয়, আলেমদের ভিতরে আল্লাহ ভীতি থাকার দরকার আছে না নেই? আর আলেমদের ভিতরে আল্লাহ ভীতিটা কেমন থাকার দরকার তার জ্বলন্ত উদাহরণ নেন। আমি আপনাদের মাঝে এর আগে হয়তো কখনো কোনো স্টেজে শুনিয়েছি, আজ আবার 2 মিনিটের জন্য বলতেছি আমার মূল বক্তৃতাটা বোঝানোর জন্য। ও বাবাজি ভাইজানেরা আমার, হযরত ইমামে আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, হানাফি মাযহাবের ইমাম। আল্লাহ পাকের নবী সাহাবাদের পরে তাবিঈনদের ভিতরে, তামাম উম্মতের ভিতরে, নবী সাহাবাদের পরে এত বড় আলেম এই আসমানের নিচে জমিনের উপরে আর একটাও জন্ম নেয়নি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আলেম! একটা উদাহরণ নেন হুজুর আমার, আমাদের মতো সাধারণ মানুষগুলোর চলার পথকে সহজ করে দেওয়ার জন্য ইমামে আজম কোরআন হাদিস মন্থন করে 85,000 ফিকার মসলা লিখেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ফিকার মসলা লিখেছেন। ভাই, আমার মতো জন্তু রোজ 2, 3, 4 করে জলসা করে বেড়াচ্ছে, আমার একটা ফতোয়া লিখতে বলেন, একটা মসলা লিখতে বলেন, আমি পারবো না। সে শক্তি, সে ক্ষমতা আমার নেই, আমার অপারগতা আমি স্বীকার করছি। কিন্তু ভাই, ইমামে আজম কোন পর্যায়ের ব্যক্তি দেখুন, যে পর্যায়ে দাঁড়িয়ে এই ফেকার মসলাগুলো লিখলেন, সেই পিরিয়ডে ফেকা ছিল না। ফেকা বলেন ছিল না, ফেকার জন্ম দিচ্ছে ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম হযরত নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, সেই ব্যক্তিটির ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় কেমন ছিল? খুব ছোট্ট কথায় বুঝে নেন। হুজুর একজন বড় ব্যবসায়ী,
এই আমাদের মতন ছোটোখাটো, আমার দিকে ধ্যান দেন ভাই, ওই গাড়ি সারা জীবন দেখেছেন, আমার দিকে দেখেন আর আমার কথাটা শোনেন। এই রাস্তার ধারে জলসা হলে খুব সমস্যা হয় এই কারণে, শ্রোতারও মনোসংযোগ ঠিক থাকে না, বক্তারও আলোচনা খাপ ছাড়া হবেই। কারণ বারবার ওই শ্রোতা সোজা করতে গিয়ে বক্তাও ভুলে যায় তার বক্তৃতার মূল বিষয়বস্তু। আমার দিকে ধ্যান দেন, এখন মাথায় নেন, ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন বিরাট বড় মাপের ব্যবসায়ী, অথচ তিনি একজন যোগ্যতম আলেম, যিনি 85,000 ফেকার মসলা লিখেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী জানিয়েছেন ব্যবসা হলো হালাল, ব্যবসা বলেন বলেন হালাল, আর সুদ হারাম। ব্যবসা হালাল, কিন্তু আমার মসজিদের ইমাম যদি ব্যবসা করে আমার তো তাতে চোখে ধরে, ওই ইমামের তখন আমার আর বলেন বলেন পছন্দ হয় না। আচ্ছা, ও কি হারাম পথে গেছে না হালাল পথে গেছে? কথা বলেন। আমি সমর্থন করি যে মসজিদের ইমাম ব্যবসা করে, আমি ওর বিরাট সমর্থন করি এই জন্যে যে ওর জবানে ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোনো হক কথা বাঁধবে না, কোনো হক কথা বাঁধবে না। ওর তখন চিন্তা ভাবনা হবে ঠিক এইরকম আমার রিজিকের মালিক আল্লাহ, আর আমি তো ব্যবসা বাণিজ্য করে খাই, এরা 2,500 টাকার মাইনে দেয়, দেবেন না দেয় না দেবেনি, জি ন্যায় সত্য কথাটা বলে তাই কবরে যাই। আমার ভাই ইমামে আজম এত বড় একজন ব্যবসায়ী, যিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী। আমরাও ব্যবসা করি, ব্যবসা হালাল, কিন্তু ব্যবসা করার পদ্ধতি উল্টো পাল্টা হলে ব্যবসা হারাম হয়ে যাবে। যদি পদ্ধতি আমরা একটুখানি গড়বড় করে ফেলেছি তো পদ্ধতি বলেন হারাম। সেদিন গুড় লিছি, গুড় বলি খেজুরের গুড় খাবার খুব শখ হয়েছে, তা আমি একজনের কাছে ফোন করে বলতেছি, এই যে রেকর্ড হচ্ছে আমি আর নাম বলবো না, আমি একজনের কাছে ফোন করে, তাও আপনাদের বসিরহাটে ফোন করেই বলেছি, ভাই একটুকুনি খেজুরের গুড় একটু সংগ্রহ করে দেওয়া যাবে? আমার আব্বাটা একটু খেজুরির গুড় খাবে বলতেছে, অনেকদিন খেজুরির গুড় খাওয়া হয় না, 1 বছর আগে খাওয়া হলো, তবে হ্যাঁ হবে, ঠিক আছে। খেজুরের গুড় আমারে জোগাড় করে দিলে, তা আমি বললাম ভাই গুড়ের কেজি কত করতে? বলতে হুজুর খাঁটি গুড় তো 400 টাকা কেজি দিতে হবে। কত? 400। ভাই গুড় খাঁটি তো? তা বলতে হ্যাঁ। বলে আপনি খেয়ে দেখেন, খেয়ে দেখলেই বুঝতে পারবেন। খেয়ে ভাই দেখতেছি ওর থেকে 150 টাকার কেজি গুড়ির ওর থেকে ভালো গুড়। কিছু বুঝতে পারতেছেন? আমি তারে একদম ডাইরেক্ট প্রকাশ্য রিসেন্ট মাইকি বলে ফেলেছি, আমার সামনে ঘুরতেছে, আমি তারে ডাইরেক্ট বলি যে এই গুড়ির ব্যবসা তো করতেছিস, গুড়ির ব্যবসা সঠিকভাবে কর। কি হলো কি হলো? গুড়ের ব্যবসা সঠিকভাবে কর। তোর ব্যবসায় তোর গুড়ে যদি ভেজাল থাকে তাই তুই প্রকাশ্য বলে ফেল, মিথ্যা কথা বলে ব্যবসা করতেছিস কেন? হযরত আমাদের যিনি জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একবার ব্যবসা করতে গেছেন, বাপের ব্যবসা করতে গেছেন তিনি। বাপ পুতুলের ব্যবসা করত, তো সেই বাপ অসুস্থ আর ছেলেরে পাঠিয়েছেন বাজারে। তা ধরেন আপনাদের এই বাজারে, আমি বোঝানোর জন্য বলছি, আপনাদের এই বাজারে এসেছেন নবী ইব্রাহিম পুতুল বিক্রি করবে। তো পুতুল বিক্রি করার আগে তিনি মাল সম্পর্কে বিবরণ দিচ্ছে, ব্যবসা হালাল কেন বোঝেন, আর আমাদের ব্যবসা অধিকাংশ ব্যক্তির ব্যবসা হারাম হয়ে যাচ্ছে কেন সেটাও বুঝলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারের লোকজন যখন ওই পুতুল কেনার জন্য ব্যস্ত, তখন বলতেছে শোনো দাঁড়াও, আমার এই মালটা কিরকম আগে সেইটার বিবরণ শুনেলাম। আমার এই পুতুলটার হাত রয়েছে কিন্তু হাতের শক্তি নেই, আমার এই পুতুলের ঠ্যাং রয়েছে, পা রয়েছে, পায়ে শক্তি নেই, দেহ রয়েছে, দেহে জীবন নেই, এর কোনো ক্ষমতা নেই, কারো উপকার করতে পারে না, কারোর ক্ষতিও করতে পারে না, কারোর ভালো কাজও করে দিতে পারে না, কারোর মন্দও করতে পারে না। সুতরাং আমার মালের বৈশিষ্ট্য এই, অথচ তোমরা এর পুজো অর্চনা করো, এবারে যদি তোমাদের নেবার ইচ্ছা হয় তোমরা নিতে পারো। কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, তার মানে আমার মাল খারাপ না ভালো সেটা প্রকাশ্য বলে দিছে, তারপরে বলতেছে খরিদ্দার তুমি আমার মাল লাও। আমার ব্যবসা হচ্ছে কিরকম, 2.5 কেজি হলুদ
তা 7.5 কেজি আলো চাল, 500 গ্রাম কামধেনু আর 250 গ্রাম লাল রং একসাথে পাইলে করে আপনাদের এই বাজারে বিক্রি হচ্ছে খাঁটি হলুদ 130 টাকা কেজি। আমি কি বাজে কথা বলছি নাকি? আপনার ওই মালটা বিক্রি করার আগে হয় ওখানে সাইনবোর্ড টাঙানির দরকার ছিল, নাহলে বলার দরকার ছিল ভাই আমার মালে বলে ভেজাল রে। এই পাশের এই মালটা ভাই অরিজিনাল মাল, এটার দাম 200 টাকা কেজি, আর এইটা 130 টাকা, এটা বলো ভাই ভেজালি মাল। এইবার শ্রোতা খরিদ্দার যেটা খুঁজি সেটা লেখ, তুমি তোমার দিক থেকে ঠিক থাকতে হবে। ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি কত বড় ব্যবসায়ী, কি আল্লাহ ভীতি তার ভিতরে ছিল। ইমামে আজম এত বড় ব্যবসায়ী, এত বড় ব্যবসায়ী, যার জীবনে হজ করেছেন শুধু 55 বার। কবার বলেছি একটু সুবহানাল্লাহ বলেন। আমরা একবারও পারিনি, আর ইমামে আজম 55 বার। টাকা ছিল না বলে মনে হয়? টাকা থাকলি তো হজ, না থাকলি হজ? কথা বলেন। টাকা থাকলি হজ, না থাকলি হজ না। সব জায়গায় মোল্লা কি করা ঠিক না। আমরা কিছু কিছু জায়গায় মোল্লা কি করে ফেলি, আর মোল্লা কি বেশি জায়গায় করতে গেলে ভাই ধরায় পড়ে যাবেন। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, এখন আপনার জন্য কুরবানি ওয়াজিব না, আপনি সাহেবে নেসাবের মালিক না, আপনার জন্য কুরবানি ওয়াজিব না, কিন্তু এই রোজ সবাই দেয়, মানে প্রতিপাড়ার লোকজন দেয়, বাড়ির পাশের লোকজন দেয়, আমি কখনো দেইনি। অথচ আমি সাহেবে নেসাবের মালিক না, আমার জন্য ওয়াজিবও না। আমি সিদ্ধান্ত টেনেছি সবাই যখন কুরবানি দেয়, এবারে আমার যত কষ্ট হয় হোক, আমি এবারে একটা কুরবানির ভাগী হব। এখন 2 টাকা 5 টাকা 10 টাকা এক জায়গায় করে জোগাড় করতে করতে একটা ভাগীর টাকা আমি জোগাড় করে ফেলেছি। কুরবানির ঈদের আগে আমি একটা গরু কিনি আর ছাগল কিনিস। হঠাৎ দেখা গেছে এই ঈদের 2-1 দিন আগে আমার এই ছাগলটা বা পশুটা হারিয়ে গেছে। অনেক সময় হারিয়ে যায় না। পাশের বাড়ির যে লোকটা কুরবানি দিচ্ছে ওর ওয়াজিব, ও পশু কিনেছে, ওর পশুটাও হারিয়ে গেছে। আমার ওয়াজিব ছিল না, নিজের থেকে আমি বলেন জোর করতেছি। পাশের বাড়ির লোকটার ওয়াজিব, ও করতেছে, ওর পশু হারিয়ে গেছে, আমার পশু হারিয়ে গেছে। এখন ভাই আমার তো পশু যখন হারিয়ে গেছে, পশু আর একটা কেনা লাগবে, পশু কিনে এনেছি, আমিও কিনে এনেছি, পাশের বাড়ির লোকটাও কিনে এনেছে। দেখা গেল ঈদের দিন সকালবেলা 2টো পশুই পাওয়া গেছে। ঈদের দিন সকালবেলা 2টো পশুই পাওয়া গেছে। যার ওয়াজিব তার পশু পাওয়া গেছে, আমার ওয়াজিব না, জোর করে করতেছিল, আমার পশু পাওয়া গেছে। এমতো অবস্থায় মসলা হলো, যার ওয়াজিব ছিল কুরবানি, ওর তো এখন 2টো পশু, আমারও 2টো পশু, কিন্তু যার ওয়াজিব ছিল 2টো পশুর ভিতরে যে কোনো একটা পশু জবাই করলেই ওর কুরবানি আদায় হয়ে যাবে। আর আমি যে মোল্লা কি করে আমার ওয়াজিব না, আমি জোর করে ওয়াজিব করে লিছি, চাপিয়ে লিছি, এজন্যে আমার বাড়ির ওই 2টো পশু 2টোই জবাই করা লাগবে। কিছু বুঝতেছেন? ওই জন্য সব জায়গায় মোল্লা কি করতে যাবেন না। চার দোকানে বসলি বাবা, বলি বাপরে বাপ, ও মুফতি সাহেব থাকে কোথায়, ফতোয়ায় জেরবার, মাঝে মধ্যে এমন ফতোয়া দেয়, হাসবো না কাঁদবো সেইটা খুঁজে পাই। বিশ্বাস করেন, এমন মুসল্লি রয়েছে, এমন কথা বলবে, আর ও মনে করে ওর মতন পণ্ডিত আর পৃথিবীতে নেই। সবে 4 দিন নামাজ পড়া ধরেছ তো, মনে করে ওর মতন পণ্ডিত আর পৃথিবী নেই। সবাই খারাপ, ইমামও খারাপ, মুয়াজ্জিনও খারাপ, এলাকার পীর সাহেবও খারাপ, আলেমও খারাপ, সবাই খারাপ, ও একলাই ভালো। মানে ওর জন্যই এখনো ধ্বংস হয়নি পৃথিবী, আর না তো এতদিন হয়ে যেত। বুঝতে পারেননি আমার ভাই? এত আত্মগরিমা কেন, এত অহংকার কেন? 2 রাকাত তো নামাজ পড়েন, তাতে এত কি করো? আমরা যা ইবাদত করি, ওই ইবাদতের বিনিময়ে জান্নাতে যাব, এই ভরসা করেন কি করে? আল্লাহ দয়া না হলে না জান্নাতে যাওয়া সম্ভব না। আমরা যা কামাই ঠেলি সে আর বলে লাভ নেই। অধিকাংশ লোক নামাজ পড়ে ঠিকই, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আজকে আপনার মজলিস থেকে বার করে দিয়ে যাবার ক্ষমতা রয়েছে। 100 লোক যদি নামাজ পড়ে, 80টা লোকের দোয়া দরুদ তসবিহ তাহলিল ঠিক নেই। এরা দোয়া দরুদ ঠিকভাবে পড়তে পারে না, কোথায় কোন জায়গায় পড়তে হয় তাও জানে না, কোরআন ও তার তেলাওয়াত শুদ্ধ নেই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা,
কোরআন তার তিলের সঙ্গে পড়তে। আর আমি কোরআন পড়তেছি মারুফ ছেড়ে মজহুল, যে যত টান মারতে পেতেছে ওইটাই সব থেকে ভালো। আমার সোনার বন্ধুরা আমার, ব্যথা নেবেন না, গভীরভাবে উপলব্ধি করুন। ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহির ভিতরে আল্লাহ ভীতি কেমন ছিল। উৎসবের মৌসুমে, অকেশনের মৌসুমে তার একজন কর্মচারী দিয়ে কিছু মাল বেচা কেনা করতে পাঠিয়েছে কুফার বাজারে। কুফার বাজারে চলে গেল কর্মচারী, তবে কর্মচারীর কাছে মাল দেবার সময় বুঝিয়ে দিয়েছে এই মালগুলো ভালো, আর একটা মাল হাতে করে ধরে রেখে বলছে এই মালটার ভিতরে একটু ডিসপুট রয়েছে, এই মালটার দাম কম হবে, ভালো মালগুলোর দাম বেশি হবে। এ মালগুলোর দাম যদি 2 টাকা হয়, এই মালটার দাম হবে 1 টাকা। যার কাছে এই মালটা বিক্রি করবে তাকে বলে দেবে এই মালের ভিতরে কোথায় খুঁত রয়েছে, সে যেন দেখে শুনে নেয়। দেখে নেওয়ার পরে যদি তার পছন্দ হয় নিতে পারে, তবে টাকার অংশে বলো তুমি কম নেবে। বারবার করে বলে দিয়েছে, কিন্তু অকেশনের মৌসুমে ওই মাল বেচা কেনা করতে গিয়ে সব মাল বেচা কেনা করে দিয়ে 30,000 দিরহাম নিয়ে ইমামে আজমের হাতে তুলে দিয়েছে। আল্লাহর ওলি, আল্লাহর প্যারা হযরত ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি ওই 30,000 সোরাত টাকা একটা 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 করে গুনে ফেললেন। কর্মচারীকে কাছে ডাকলেন, ও বাবা কর্মচারী, মাল আমি যে পরিমাণ পাঠিয়েছিলাম, আমার ওই মাল বেচা কেনা করে যে টাকা হবে তার থেকে কিছু টাকা এতে বেশি রয়েছে। ব্যাপার কি তো আমি বুঝতে পারলাম না, কোনো মালের দাম কি তুমি বেশি দামে চড়া দামে বিক্রি করেছ নাকি? ইমামে আজমের কর্মচারী বলে দিলেন, না হুজুর না, আপনি যে রেট বলেছেন, যে দাম বলেছেন সেই দামই বেচা কেনা করেছি। ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন, বাবা কর্মচারী, একটা মালের দাম কম দামে বেচা কেনা করতে বলেছিলাম, ওটা তুমি কি অবস্থাতে বেচা কেনা করেছো? কর্মচারীর মনে পড়ে গেল, ওগো জামানার বড় ইমাম, ইমামে আজম, ও আল্লাহর প্রিয় বান্দা, ওই মালটা আমি বেচা কেনা করেছি, কিন্তু ভালো মালের দামে বেচা কেনা করে ফেলেছি। ইমামে আজম জিজ্ঞাসা করলেন, তুমি ভালো মালের দামে খারাপ মাল বেচা কেনা করেছো? যার কাছে মালটা দিয়েছিলে তাকে কি বলে দিয়েছিলে মালের ভিতরে এই সমস্যা রয়েছে? ইমামে আজমের কর্মচারী এক বাক্যে বললেন, হুজুর আমার মনে ছিল না, স্মরণ ছিল না, কখন যে কে নিয়ে গিয়েছো মালটা তাও জানি না। আল্লাহর ওলি হযরত ইমামে আজম দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওই মালটা যে তুমি বেচা কেনা করেছিলে, যে টাকা দিয়ে বেচা কেনা করেছিলে, সেই টাকাটা কি তুমি আলাদা করে দিতে পারবে? ইমামে আজমের কর্মচারী বলেন, হুজুর এত ভিড়ের ভিতরে এত জামা কাপড় বেচা কেনা করেছি, ও কি সম্ভব একটা মালের টাকা আলাদা করে দেওয়ার? ইমামে আজম নোমান বিন সাবিত বললেন, আমার কর্মচারী, আমার অনেক উপকার করেছো, আর একটা উপকার তুমি আমার করে দাও। ওরে আমার কর্মচারী, তুমি ভুল করেছো বলে তোমার উপরে আমার কোনো ক্ষোভ নেই, তুমি রাগ করেছো, তুমি কাজ করেছো, তোমার কাজের ভুল হয়েছে, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কারণ আমার নবীর কর্মচারী, আমার নবীর খাদেমকে জিজ্ঞাসা করা হয়েছিল, আর নবীর খাদেম জবাব দিয়েছিল, এতটা বছর ধরে বিশ্ব নবীর খাদেম হিসাবে রয়েছি, জীবনে কোনোদিন দিনের নবী আমার কাছে কৈফিয়াত তলব করিনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। কাজ করলে ভুল হয় না, হয় না? কথা বলেন। নবী কোনোদিন তার উপরে চোখ পাকায়নি, কোনোদিন কৈফিয়াত তলব করিনি। আমরা আমার বাড়ির কাজের লোকটার সাথে কি ব্যবহার করি একটুখানি ভাবেন। নবীর ব্যবহার ছিল কি আর আমার ব্যবহার কি, একটু ভাববেন। আমি খাচ্ছি গরম ভাত, আর বাড়ির কর্মচারীটা দিচ্ছি পান্তা পচা, আছে না নেই? কত কর্মচারী দুঃখ করে বলে জানেন, হুজুর আপনারা তো অস করে করে বেড়ান, তো সেগুলো একটু বলেন না। ওরা আমাদের সামনে গরম ভাত ভালো মন্দ দিয়ে খাচ্ছে, আর আমারে দিচ্ছে পান্তা ভাত। ও তো বলতেও পারে না গরিব মানুষ যে ভাই আমি খাবো না। ও দেখতেছে বাবা এই যা পেয়েছে আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহর নাম করে খেয়ে যাচ্ছে। রাসূল কি বলেছেন আপনার এই ব্যবহার করতে? এই ইমামে আজমের কাছ থেকে শিক্ষা নেন।
এত বড় একটা ক্ষতি করেছে। ইমামে আজম বলছে, শোনো, তুমি আমার যা উপকার করার করেছো, আর একটা উপকার তুমি আমার করে দাও। এই যে 30,000 টাকা রয়েছে, এই টাকাগুলো হলে কুফার বাজারে চলে যাও। হুজুর, কুফার বাজারে টাকা লে যাবো কেন? মাল থাকে তার দেন, মালগুলো লে যাই, আবার বিক্রি করে আসি। ইমাম আজম বললেন, মাল বিক্রি আজকের আর করা লাগবে না, এই টাকাগুলো লে যাও, গিয়ে কুফার বাজারের আশেপাশে যত গরিব দুঃখী অসহায় রয়েছে ওদের ভিতরে এই টাকাগুলো দান করে দিয়ে এসো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তো কর্মসাইড এইবার কেঁদে ফেলেছেন, এতক্ষণও ভালো বুঝতে পারিনি, এইবার কেঁদে ফেলেছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হুজুর, আমার জন্য আজ আপনার 30,000 সোনার টাকা দান করে দিতে হবে। হুজুর, একটা কাজ করেন না, ওর থেকে একটা দুটো জামা কাপড়ের দাম আলাদা করলেন, সেইটা দান করে দেন, বাকিটা আপনি নিয়ে নেন। একটা কাপড় তো বেশি দামে বিক্রি করা হয়েছে, সেই মালের দামটা আপনি দান করে দেন। ইমামে আজম জবাব দিলেন, কর্মচারী, হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ওই সন্দেহযুক্ত খানা তুই খেয়েছিলি কেন, বল। আমি ইমামে আজম জবাবদিহি করতে পারবো না। এজন্য তোমার যেটা বলতেছি সেটা শোনো, এই 30,000 দিরহাম কুফার বাজারে গিয়ে গরিব দুঃখীদের ভিতরে বন্টন করে দিয়ে এসো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছিল বলে মনে হয়, ছেলে বলো আর কথা বলে না, মনে হচ্ছে না এটা ছিল। হ্যাঁ, আর আমি 30,000 টাকা ব্যাংকে রেখেছি, 750 টাকা সুদ হয়েছে। ওইটার মায়া সার্টিফিকেট নে, ওইটার মায়া, ওই সুদিরটা আগে দাও, ওইটা আগে দাও, ওইটা আগে দাও। আমার ভেতরে আল্লাহর ভয় রয়েছে, বলেন আছে আছে। আমি যে পাক্কা সুদখোর, আমার ভেতরে আল্লাহর ভয় থাকে। কার বলবো না, বা সে রাগ করবো না, ওই জন্য সব আমার নিজের গায়ে ফেলে বলছি, যত খারাপ সব আমি, আপনারা সব ভালো। ভাই, ইমামে আজম ছিলেন আল্লাহর একজন আলেম বান্দা। আল্লাহ কোরআনে বলেছেন, আমার আলেম বান্দা যারা, তারা আমায় সব থেকে বেশি ভয় করে। তার জ্বলন্ত প্রমাণ ইমামে আজমের জিন্দেগি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম একদিন জানাজার নামাজে গেছে। আমরাও যাই না জানাজায়? যাই। জানাজা নামাজের আমরা অনেক মানুষ রয়েছি, বিরাট মহব্বত করি। গ্রামে কোনো মানুষ যদি একটা মারা গেছে, শুনেছি সকালবেলা কাজ কাম ফেলে তার জানাজায় হাজির হয়, আছে না? নেই? তুমি এরকম করো না? এইরকম ধরনের মানুষ কিছু আছে, কাজ কাম ফেলে ওর জানাজায় যাবে। আমি যেতে নিষেধ করছি না, ভালো জিনিস, যাবেন, অবশ্যই যাবেন। কারণ রাসূল বলেছেন, কারোর জানাজায় যদি আপনি শরীক হন, 1 কিরাত পরিমাণ সওয়াব আপনার নামা আমলে লিপিবদ্ধ করা হবে। একটু বলুন সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলেন দিন সুবহানাল্লাহ। 1 কিরাত মানে কি মনে করেছেন? 1 গ্রাম না 100 গ্রাম? 1 কিরাত মানে জানেন? জেনে যান। 1 কিরাত মানে হলো ওহদ পাহাড় সম পরিমাণ সওয়াব। তাহলে আর একটু আস্তে করে বলেন। শুধু জানাজায় গিয়ে দাঁড়াবেন, জানাজায় শরীক হবেন, জানাজাটা সমাধা হবে, তো আল্লাহ আপনার নামা আমলে ওই 1 কিরাত পরিমাণ সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, এরপর তুমি যদি জানাজার থেকে ফেরত এসেছো আলাদা ব্যাপার, কিন্তু যদি জানাজা সমাধা হওয়ার পরে আবার কবরগাহ পর্যন্ত গিয়েছো, মানে দাফন করতে, মাটি দিতে, প্রিয় নবী বললেন আর 1 কিরাত সওয়াব তোমার নামা আমলে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু একটা মানুষের জানাজায় শরীক হয়ে মাটি দিলে 2 কিরাত পরিমাণ সওয়াব। সওয়াব কোথায় রাখবেন আপনি? টাকার জায়গা আছে? হাসরের মাঠে সওয়াব বলো গোনা হবে না, হাসরের মাঠে সওয়াব মাপা হবে। কি হবে? মাপা হবে। 100 গ্রাম না 50 গ্রাম না 3 কেজি না 6 কেজি না 9 কেজি না কত কুইন্টাল না কত টন, মাপা হবে, গোনা হবে না। জি, কিন্তু আমরা এই যে সওয়াব অর্জন করতে যাই এটা ভালো, কিন্তু যারা ফরজে কিফায়ার নামাজ পড়ার জন্যে ফরজে আইন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে, ওটা তো ভালো না বাবা। ওটা ভালো? ফরজে আইন মানে বুঝতে পেরেছেন? বুঝলেননি? ওই যে জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, মাগরিবের নামাজ, এই নামাজগুলো, ওই যে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত যা ফরজ নামাজগুলো রয়েছে, ওগুলো সব বলেন ফরজে আইন। ওগুলো আপনার জন্য অত্যাবশ্যক, অবশ্যই পড়তে হবে, আদায় করতে হবে।
অথচ জানাজার ফরজে কিফায়া নামাজের পদ্ধতি হলো আপনাদের এই এলাকার একজন যদি পড়ে দেয় আর কেউ যদি না যায় আর কারুর গুনাহ হবে না। একজন গেলি সবার মাপ, কেউ না গেলি তখন সবাই গুনাহগার, কেউ না গেলি তখন সবাই গুনাহগার। বিষয়টা ভালো করে বুঝে নেন, মাথায় ঢুকিয়ে নেন। একজন গেলে আর কেউ না গেলি কারুর গুনাহ হবে না, কিন্তু যদি কেউ না যায় তখন আপনারা সবাই গুনাহগার। কিন্তু ফরজে আইন আপনার জন্য অত্যাবশ্যক আদায় করতেই হবে, আর আপনি সেইটা ছেড়ে দিয়ে জানাজার ফরজে কিফায়া নামাজ ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে। অথচ মসজিদে নামাজ হচ্ছে, মসজিদের সামনে দাঁড়িয়ে ও খৈনি ডলতেছে, গল্প করতেছে, কত রকম কথাবার্তা চলতেছে। অন্যদিন নামাজ পড়ার কথা বললি বলে আমার জামা কাপড় ঠিকঠাক নেই, তা আজকে তো বেশ সেজে গুজে এসে দেড় গেছিস, তা আজকে তো একটু পড়, দূরে কাত পড়। আমার ভাই ও বাবাজিরা আমার, রাগ করলে হবে না, এগিয়ে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, ইমামে আজমের মতো আলেম আল্লাহকে ভয় করেছেন। এ জমানার আলেমরাও আল্লাহকে ভয় করে, পূর্বের জমানার আলেমরাও আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করেছিলেন। ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যাদের ভিতরে ছিল তাদের ভিতরে অন্যতম একজন আল্লাহর বান্দা হলো বসিরহাটের মাওলানা বাগ দরবারে ঘুমিয়ে রয়েছেন আল্লামায়ে বাঙ্গাল, আল্লামায়ে হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজি ভাইজানের আমার, তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়, তারা আল্লাহর ভয় করতেন। কেমন ভয় করতেন? ছোট্ট একটা উদাহরণ ব্রেনে নেন। মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গিয়েছেন বাংলাদেশের জমিনে। ও বাবাজি ভাইজানেরা, আমরা ওয়াজ করতে গেলে 10 জন 20 জন 50 জন 1000 2000 লোকের আগমন হয়। বড্ড জোর জামিয়া টামিয়া রিসালে সবগুলোই হয়তো 20-50 হাজার 1 লাখ 2 লাখ লোকের সমাগম হয়। আমার ভাই ও বাবাজিরা আমার, মুজাদ্দেদে জামান এমন চুম্বক ছিলেন, তিনি কোনো জায়গায় আলোচনা করতে গেলে মানুষের ঢল নেমে যেত, যেদিকেই তাকাতো শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। মাইক ছিল না, খালি মুখে আলোচনা হতো। ওই পিরিয়ডে হুজুর খালি মুখে আলোচনা করতেন, কিন্তু এই খালি মুখের আলোচনা দেখা যেত মজলিসের সামনের লোক যেমন শুনতে পেত, মজলিসের পেছনের লোক তেমন শুনতে পেত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পাওয়ার দেখেছেন কিরকম? আর আমি তো উঠি পারে মাইক ম্যানের বলিস এইটা কমাও, ওইটা বাড়াও, হেন তেন কত কি। একটুকুনি মাইক্রোফোন থেকে মুখ সরাইলে আমার বুক আর চলবে না। হযরত মুজাদ্দিদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করলেন, অসমাদা হয়ে গেল। হুজুর আমার অসমাদা হবার পরে আল্লাহর ওলি আল্লাহর পেয়ারার দরবারে মানুষের আবার ভিড় জমেছে তারা মুসাফা করার জন্যে। কারণ সালাম দেয়া হলো সুন্নাহ, সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আল্লাহ পাকের নবীর একটা সুন্নাহ হলো সালাম দেওয়া। আমরা যারা ঈমানদার, আমরা অধিকাংশ ঈমানদারেরা সালামের প্রচলন করি না কথা বলেন। তবে ইমামের সাথে দেখা হলি সালাম দেই, হুজুরের সাথে দেখা হলি সালাম দেই, হাজী সাহেবের সাথে দেখা হলি সালাম দেই, আর অন্য লোকের সাথে দেখা হলি তখন আর সালাম দেবার কথা স্মরণ থাকে না। ঠিক বলছি না ভুল বলতেছি? আত্মীয় শেষে তার দরকার ছিল আগে সালাম দেওয়া, পরে তার সঙ্গে ভালো মন্দ কথা বা দুনিয়াবি কথাবার্তা বলা। কিন্তু আমরা নবীর সুন্নত রে কবর দিয়ে আগে জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, ভালো আছেন? যার যেমন ভাষা জ্ঞান, যে যেমন ভাবে বলতে পারে সেইভাবে বলেছে। অথচ বন্ধু আপনি মাথায় রাখুন, সালাম দেবেন একজন ইমানদার অপর ইমানদারের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। যারা সালামের প্রচলন করেন না আমি তাদের বলছি, যারা বলে আমার রুজি রোজগারের অভাব, আমার সংসারে অভাব দেখা দিয়েছে, আমি তাদের একটা তাবিজ দিয়ে দিচ্ছি, তাবিজ নেন। মাথায় বাঁধা লাগবে না, কোমরে বাঁধা লাগবে না, গলায়ও বাঁধতে হবে না, হাতেও বাঁধতে হবে
করবে না, জীবনে শুধু বাস্তবে রূপ দিয়ে দেখেন আল্লাহর নবীর জবানের বাণীর মর্যাদা কেমন। সালামের প্রচলন করেন, যেখানে যাবেন সালামের প্রচলন করবেন। বাড়িতে গেছেন সালাম দেবেন, ছেলে দাঁড়িয়ে রয়েছে বাড়িতে ঢুকেছেন সালাম দেন, বিবি দাঁড়িয়ে রয়েছে সালাম দেন। বিবির ডিউটি হলো স্বামী বাড়ি এসেছে স্বামীকে সালাম দেওয়া। বাড়িতে কেউ নেই তারপরেও ফাঁকা ঘরে সালাম দিয়ে ঘরে ঢুকুন। সবাই আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে, ঘরের দরওয়াজা লক করা রয়েছে, চাবি দিয়ে লক খোলার আগে আপনি ঘরকে সালাম দেন, সালাম দিয়ে তারপরে লক খুলে ঘরের ভিতরে ঢুকুন। যদি বলেন হুজুর ঘরে তো কেউ নেই, কাঁদ দেবো সালাম। তোমার ঘর, তুমি ঘর থেকে বেরিয়ে আসার পরে ও ঘর মহান আল্লাহর, ও ঘর মহান আল্লাহ হেফাজত করেছেন ফেরেশতাদের দ্বারা। ফেরেশতারা তোমার ঘর পাহারা দিচ্ছিল, তুমি ওই ঘরে ঢোকার সময় সালাম দাও, আল্লাহর ফারিস্তাদের দোয়া সালামের জবাব তোমার নসিবে জুটে যাবে। আল্লাহর ফেরেশতারা তোমার সালামের জবাব দিলি তোমার কপাল পড়বে না গলবে? যারা বলে রুজি রোজগারের অভাব, আল্লাহ আল্লাহ আমারে মানুষ করেছ, পাশের বাড়ির লোকটা দুতলা হয়েছে, আমার কেন এখনো দুচালা? ছোট্ট একটা পদ্ধতি বলে যাচ্ছি দেখেন, দুতলা না হলেও আল্লাহ সচ্ছলতা দেবে ইনশাল্লাহ। ঘরে যখনই ঢুকবেন সালাম দেবেন, যতবার ঢুকবেন সালাম দেবেন, বিবিরে সালাম দেবেন, কন্যারে সালাম দেবেন, পরিবারের সবার ভিতরে সালাম প্রদানের সালামের আদান প্রদান করুন। ও বাবাজি ভাইজানেরা, বাইরের থেকে যখন ঘরে ঢুকবেন সালাম দেওয়ার সময় ওই দরজায় দাঁড়িয়ে যান, সালাম দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে কোরআন শরীফের 30 পারায় একটা সূরা রয়েছে, সূরাটার নাম হলো ইখলাস। যে সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে বিশ্ব নবী বলেছেন কোরআন তেলাওয়াত গোটা মোকাম্মাল কোরআন শরীফ তেলাওয়াতের 1/3 তেলাওয়াতের সওয়াব লাভ হয়। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। তার মানে একবার সূরা একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে গোটা খতম কোরআনের খতমের সওয়াব হয়। ওই সূরা ইখলাস ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে পড়ে যান, আল্লাহর নামে শুরু করুন বিসমিল্লাহ দিয়ে। সূরা ইখলাস 3 বার পড়লে ভালো হয়, তাও যদি না হয় কমসে কম ব্যস্ততার ভিতরে একবার পড়েন। এইভাবে আমলটা চালান কিছুদিন, সকাল সন্ধ্যা 100 বার করে নামাজের পাটিতে বসে বা নামাজের পাটির থেকে উঠে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি, বলে নেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার করে পড়ে দেখেন, 40 দিন ঘুরতে না ঘুরতে আল্লাহ তাআলা আপনার সংসারের সমঅভাব দূর করে দেবে। শুধু বলেন দোয়া, শুধু বলেন হুজুর দোয়া করেন, ব্যবসা বাণিজ্যে লাভ হয় না, সংসারে উন্নতি হয় না, অমুক হয় না, তমুক হয় না। আমার নবীর কাছে গেলে নবী আমল বলে দিতেন, তাবিজ দিতেন আমল দ্বারা। সেই নবীর তাবিজ দিয়েছে আপনাদের কাছে। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবা হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরিব হুজুর, আমি বড় গরিব হুজুর, আমি বড় অসহায়, আমার সংসারে বিরাট টানাটানি, আপনি আমার সচ্ছলতার জন্য একটা কিছু দেন। নবী তারে বলে দিয়েছেন এই আমলটা করতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। ও নবীর সাহাবাটা পড়তে শুরু করেছে, বাড়ি গিয়ে বিবিরও বলে দিয়েছে তুইও পড়বি, ছেলেপিলেগুলোরও বলে দিয়েছে তোরাও পড়বি। এইভাবে পড়তে না পড়তে কিছুদিন যেতে না যেতে ওই সাহাবাটি নবীর দরবারে ফেরত এসেছে। আল্লাহর নবীকে সম্বোধন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আমলটা আমার বলে দিয়েছিলেন ওই আমল করার পর আল্লাহ তাআলা আমার এত পরিমাণ রিজিক দান করেছে, এত অর্থ সম্পদ দান করেছে, আমি অর্থ সম্পদ রাখার জায়গা পাচ্ছি না। ফাও ফাও না, একটু খেটে নেন। শুধু সব সময় তাবিজ ঝোলানোর চিন্তা করবেন না। তাবিজ নেন, আল্লাহর কোরআন কাছে রাখেন, আমি বাধা দেব না, কিন্তু একটু আমলে জিন্দেগি তৈরি করুন, কাজে লাগবে। আমার ভাই ও বাবাজিরা আমার, আরেকটুখানি এগিয়ে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি
হুজুর আমার মোসাফা করবেন, জনগণ সামনে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে পড়েছে, একের পর এক মোসাফা চলছে। কিন্তু মুজাদ্দেদে জামান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করছেন। বিশ্ব নবী যেভাবে সালামের পরে মোসাফা করতেন সেইভাবেই মোসাফা করছেন। কারণ আমার নবী মোসাফা করতেন, কেউ যদি হাতের ভিতরে হাত দেয় ওই ব্যক্তিটা হাত টেনে না নেওয়া পর্যন্ত বিশ্ব নবী কখনো ওই হাত টেনে নিতেন না। হযরত মুজাদ্দেদে জামান ওই কায়দায় চালাচ্ছে মোসাফা। দুজন ইমানদার সালাম কালামের বিনিময়ে যখন নিজেরা দুটো হাত এক জায়গায় করে মোসাফা করে, বিশ্ব নবী বলেছেন আল্লাহ তাআলা ওদের জীবনের সগীরা গুনাহ ঝরঝর করে ঝরিয়ে দেয়। আমরা ভালো মন্দ জিজ্ঞাসায় ব্যস্ত, মোসাফা করার সময় থাকে না, সালাম নেওয়ার সময় থাকে না। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহ পাকের প্রিয় বান্দা মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মোসাফা করছেন, বারবার হুজুর এদিক ওদিকে তাকাচ্ছেন, কি যেন একটা হুজুরের মনে হচ্ছে। একটুখানি পরে দেখা গেল মজলিস যখন ফাঁকা মতো হয়েছে, একজন ভক্ত এসে হুজুরের হাতে হাত দিয়েছে। আল্লাহর ওলি তার হাতটা চেপে ধরে বলল, বাবা তুমি আমার মুরিদ হয়েছো দীর্ঘদিন, কিন্তু আজও পর্যন্ত তুমি সুদ খাওয়া বন্ধ করতে পারলে না। দাদা পীরের মুরিদ বলে দাবি করো, আবু বকর সিদ্দিক আল কুরাইশির মুরিদ বলে দাবি করো, কিন্তু এখনো তুমি সুদ খাওয়া ছাড়তে পারলে না। বাবা সুদ খাওয়া তুমি কবে বন্ধ করবে? হয় আমার মুরিদ বলে যদি দাবি করো সুদ খাওয়া বন্ধ করে দাও, আর সুদ খাওয়া যদি ছাড়তে না পারো খবরদার যেন আমার মুরিদ বলে দাবি করো না। কিছু বুঝতে পারতেছেন? তার মানে এত লোক মোসাফা করেছে, মোসাফা করার সময় নাজরানা দেয়, অনেকে দেন, অনেকে জানেন না, হাদিয়া অনেকে দেন, 10 টাকা 5 টাকা 20 টাকা 2 টাকা 1 টাকা, যার কাছে যেরকম থাকে হুজুরের সাথে মোসাফা করার সময় দেয়, হাদিয়া দেয়। হযরত মুজাদ্দেদে জামানের হাতে ওইভাবে সবাই টাকা দিচ্ছেন, যার যেমন সামর্থ্য দিচ্ছে। সব থেকে বেশি টাকা দিয়েছে যে লোকটা, সেই লোকটার হাত ধরে হযরত মুজাদ্দেদে জামান বললেন, বাবা আর কতকাল তুমি সুদখোর হয়ে থাকবে? তুমি আমার মুরিদ, অথচ এখনো সুদ খাওয়া বন্ধ করতে পারলে না। আমি ফুরফুরার পীর আবু বকর বলছি, আমার মুরিদ বলে দাবি করতে গেলে তোমার সুদ খাওয়া বন্ধ করা লাগবে। আমরা কার ভক্ত কথা বলেন? ফুরফুরার পীরের ভক্ত। হ্যাঁ, হুজুর এই কথাটা শুনেছেন? কি বলেছে? ডাইরেক্ট মানে থমনার কানের 1/2 ইঞ্চি নিচে বাড়ি ঝেড়েছে। আমার ভক্ত বলে দাবি করতে গেলে তোমার সুদ খাওয়া ছাড়তে হবে। আমার ভাই ও বাবাজিরা আমার, আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি তার ভিতরে কি পরিমাণ আল্লাহ ভীতি ছিল। মুসাফির হালাতে রয়েছেন, সফর হালাতে রয়েছেন, খাওয়া দাওয়ার তো প্রয়োজন। তো একজনের বাড়িতে কিছু খেয়ে ফেলেছেন, কিন্তু খাওয়া দাওয়ার পর তিনি জানতে পেরেছেন এ বাড়ির লোকটা সুদের কারবারের সঙ্গে জড়িত। আল্লাহর প্রিয় বান্দা গায়ের জামাটা খুলে তার হাতে তুলে দিয়েছে, আর তাকে বলে দিয়েছে আমি চললাম ফুরফুরাতে গিয়ে আর রাখে না। কি পরিমাণ ব্যঙ্গ বিদ্রুপ তারা করে, লজ্জা থাকার দরকার তোমার মতো নেমক হারামের জবান দিয়ে এই কথাটা বেরোবে। তোমার জানা আছে রাসূল বলেছেন আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়ে ও চোখ জাহান্নামের আগুন, ও চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তার মানে চোখটা শুধু জান্নাতে দেবে আর বাকিগুলো কি জাহান্নামে দেবে নাকি? রাসূল যে চোখের জন্য সুসংবাদ শুনিয়েছে সেই চোখের তুমি টিটকারি করছো, তোমার চোখে পানি আসবে না। তোমার চোখে পানি না আসার প্রধানতম কারণ হলো তুমি পাপ করে করে হৃদয়টা কালিমা লিপ্ত করে ফেলেছ। নবী জানিয়েছে একটা পাপ যদি করো তোমার হৃদয়ের উপরে, কলবের উপরে একটা স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। ওই পাপ করে তোমার হৃদয়টা পুরো পাথর করে ফেলেছ। এজন্য তোমার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসেনি। যে লোকটা তোমার পাশে বসে কাঁদতেছে তুমি তার বদনাম করো না, দুর্নাম করো না,
তোমার থেকে লোকটা শতগুণ ভালো, কারণ তার জীবনে গোনা কম রয়েছে, তার অন্তরটা নরম, তাই আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি পড়তেছে। তার মানে পৃথিবীর এদিক দিয়ে বিচার করতে গেলে তোমার থেকে ওর গোনা কম, তোমার থেকে লোকটা ভালো, তোমার থেকে লোকটা আল্লাহওয়ালা বেশি, আর তুমি তার সমালোচনা করতেছ, আর তার ব্যঙ্গ বিদ্রুপ করতেছ। আমার বন্ধু, যদি কারো স্বভাব এমন হয়ে থাকে ওটা জীবন থেকে বাদ দেন। আলেমদেরকে বলবো, ভাই জাতির এই দুর্দিনে নিজেদের ভিতরে দলাদলি ভেদাভেদ এটা এখন দূরে রাখেন। বর্তমান পিরিয়ডে মুসলমানরা খুব শান্তিতে নেই। আমার দেশে, আমার এলাকাগুলোতে আমরা দেখতেছি বিরাট ভালো রয়েছি। বাড়ির ছেঁচেই রয়েছেন তো কিছু বুঝতে পারছেন না। একটু চতুর্দিকে একটু ঘুরে ফিরে দেখেন আমার জাতির মানুষেরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, কতটা কষ্টের ভিতরে রয়েছে। এখন আমাদের দলাদলি করার সময় না। যে যেখানে রয়েছেন সেখান থেকে জাতির কাজ করার চেষ্টা করুন। যে যেখানে রয়েছেন সেখান থেকে জাতির উন্নতি হবে কিভাবে, এই চিন্তা ভাবনাতে ব্যপ্ত হন। ই খারাপ ও ভালো, ও খারাপ ও ভালো, ওসব এখন বাদ দেন, ও পরে দেখা যাবে। আগে জাতির ন্যায্য পাওনাগুলো আদায় হোক, জাতি আগে সচ্ছল হোক, জাতি আগে সবল হোক, তারপরে দেখা যাবে কে ভালো আর কে মন্দ পরে পরে বোঝাবুঝি করা যাবে। জি, আমি আপনাদের কাছে নিবেদন করব, আলেমদের বিশেষত এই দ্বীনি মাহফিলগুলোতে জাবানে একটু লাগাম দেন। এমন কথাবার্তা বলবেন না যাতে সাধারণ মানুষের ঈমান চলে যাবার উপক্রম হয়। আছে না নেই এই ধরনের আলেম? আছে না নেই? কথা বলেন। কোন আলেম এসে আরেকটা আলেমের বলতেছে কাফের, কোন আলেম এসে আরেকটা আলেমের বলতেছে শয়তান, কোন আলেম এসে আরেকটা আলেমের বলতে খুদে দাজ্জাল, একের পর এক উপমা দিয়ে যাচ্ছে। ভাই, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন কাউকে যদি কাফের বলা হয়, তুমি যদি কাউকে কাফের বলো, নবী বলেছেন এই কাফের শব্দটা দুজনের যে কোনো একটা দিকে যাবে। মানে তুমি আমার কাফের বলেছো, তো রাসূলের এই হাদিসের মর্মার্থ এটাই, তুমি আমার কাফের বলেছো, আমার ভিতরে কাফেরের বৈশিষ্ট্য যদি না থাকে তুমি নিজে কাফের হয়ে মরবে। একজন আলেম যখন আর একটা আলেমের কাফের বলে ফতোয়াগিরি করতেছে, দেশের সাধারণ জনগণ বোঝে না কিচ্ছু, যেন পেশাব ফিরতে কি কর তাই বোঝে না, ওই এখনো দাঁড়িয়ে মতে, এখনো দাঁড়িয়ে চালায়। ওর যদি বলা হয় নবী কিভাবে পেশাব ফিরেছিল একটু দেখা দিন, বস, ওর ক্ষমতা নেই, কিভাবে পেশাব ফিরতে হয় জানে না, ও একটা ভালো আলেমের নামে সমালোচনা শুরু করে দিলে। হচ্ছে না কথা বলেন। নিজে বাঁচেন, পরিবার বর্গের মানুষ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন, ঝগড়া ফাসাদ অশান্তি থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সুমতি দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা ছাড়তেছি, আখিরে মোনাজাত করব। দোয়া সবরাসানির জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, আর কয়েকবার দরুদ শরীফ পড়ুন। পড়তে যা টাইম, এই টাইমের ভিতরে একটুখানি বলেন আগামী বছরের এই জলসার এই তাবারুকের জন্য কে কি দেবেন। তাবারুক রান্না করার জন্যে আমি আপনাদের কাছে দাবি করতেছি, একটু ঝটপট করে বলতে হবে। কিছু চাল, ডাল, আলু, গোস্ত, হজ মশলা বা 200, 500, 1000 টাকা যদি দিতে পারেন, আল্লাহর বান্দারা একটু আসেন। আগামী বছরের এই মাহফিলটা যাতে সুন্দর করে সেজে ওঠে, যাতে তাবারুকের অ্যারেঞ্জমেন্টটা ভাইরা করতে পারে, তার জন্য আল্লাহর কোন বান্দা রয়েছেন 1000 টাকা দেবেন, কি 1 বস্তা 25 কেজি চাল দেবেন, কি 1 বস্তা আলু দেবেন, কি 5 কেজি 7 কেজি ডাল দেবেন, কি 10 কেজি 20 কেজি গোস্ত দেবেন। যার যেমন সামর্থ্য আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর একজন বান্দার কাছে চাইছি